বাংলাদেশের এখন একটি সংকটময় পরিস্থিতি আমরা অতিক্রম করছি এবং নানামুখী ষড়যন্ত্র তো রয়েছেই, নানামুখী নিত্য নতুন সমস্যাও তৈরি হচ্ছে, যেগুলা একটি রাজনৈতিক সরকার ব্যতীত অন্য কোনো সরকারের পক্ষে আসলে সমাধান করা অথবা সামাল দেওয়া সম্ভব নয়। তাই আমরা চাই যে অতি দ্রুত যে একটি নির্বাচন, জাতীয় নির্বাচনের জন্য প্রয়োজনীয় যে সংস্কারগুলো রয়েছে সেগুলো আগে হোক, অতি দ্রুত করা হোক, যাতে করে একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা যায় এবং তারপরে আমরা একটি নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হোক, সেটি আমরা চাই। এখন এখানে আমরাই কিন্তু সংস্কার চাচ্ছি বেশি করে, কিন্তু কোন সংস্কারটি দরকার? যেটি একটি সুষ্ঠু, সঠিক, নিরপেক্ষ জাতীয় নির্বাচনের জন্য প্রয়োজনীয় যে সকল সংস্কার সেটি করা হোক। অন্যান্য অযথা যে সকল বিষয় এখন প্রাসঙ্গিক না, যেমন স্থানীয় সরকার বা সংবিধান পরিবর্তন, এই ধরনের কাজ কর্মকাণ্ড করে জনগণের দৃষ্টি অন্যদিকে না ঘুরিয়ে কেবলমাত্র জাতীয় নির্বাচন অনুষ্ঠান করার জন্য, যেমন আমাদের প্রশাসনের সংস্কার দরকার, আমাদের পুলিশ প্রশাসনের সংস্কার দরকার, সিভিল প্রশাসনের সংস্কার দরকার, নির্বাচন কমিশনের সংস্কার দরকার, এগুলো দ্রুত করা হোক। ভোটার তালিকা সংশোধন করে আপডেট করা হোক, যাতে করে একটি নির্বাচন সম্পন্ন করা যেতে পারে। এটি মনে হয় আমার কাছে যে আজকের বর্ধিত সভা থেকে আমাদের এই বার্তাটি রয়েছে। এর পাশাপাশি আরেকটি যে কঠোর বার্তা আমরা পেয়েছি সেটি হচ্ছে আমাদের দল যাতে কোনোভাবে কোনো ধরনের বদনামের ভাগিদার না হয়, সেই জন্যে আমাদের নেতাকর্মীদেরকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। জনগণ বিএনপিকে ভালোবাসে, সেই বিএনপিকে যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করা না হয় সেটার জন্য সর্বস্তরের নেতাকর্মীদেরকে কঠোর বার্তা দেওয়া হয়েছে, তারা যাতে সেইরূপ আচরণ করে এবং আমরা যে দীর্ঘ 16 বছর তাদের জনগণের অধিকার রক্ষার যে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জনগণের যে সহানুভূতি পেয়েছি সেটি যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় কতিপয় ব্যক্তি দ্বারা, সেটির যাতে আমরা সতর্ক থাকি, সেটিও আমাদেরকে দিক নির্দেশনা আজকে এখন পর্যন্ত আমরা পেয়েছি। আমরা যারা বিএনপি রাজনীতিকে আমাদের অন্তরে ধারণ করি, আমাদের জন্য এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। যখন আমরা দেখি যে আমাদের নেত্রী উনি আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন, কারণ দীর্ঘ 6 বছর ওনাকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল সম্পূর্ণ মিথ্যা মামলায়, এবং এমনও দিন গিয়েছে যখন আমরা শঙ্কিত ছিলাম, ওনার জীবনের আশঙ্কা ছিল যে উনি কি আবার জীবিত অবস্থায় আমাদের মাঝে ফেরত আসবেন কি না। আমরা অনেক বছর, অনেক মাস দুঃস্বপ্নে কাটিয়েছি যখন ওনাকে বন্দি করে রাখা হতো এবং আমরা অনেক সময় খবর পেতাম যে ওনার শারীরিক অবস্থা একদম ভালো নয়। সেই জায়গা থেকে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকে খুনি হাসিনা দেশে নাই, আর আমাদের নেত্রী জনগণের যে ভালোবাসায় সিক্ত হয়ে উনি আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন এবং জাতিকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখছেন। সেটি আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, এটা আমরা অনুভূতিটা অন্যরকম আর কি।